আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত অসহায় দুর্গত মানুষের পাশে থাকার সংকল্প নিয়েছে। 30 মে 2024 সুন্দরবন অঞ্চলের কুলতলি ব্লক পালিচক গ্রামে দুর্গত মানুষদের সাহায্য সহযোগিতার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বে ত্রাণের বিশেষ টিম। উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা শাখার সভানেত্রী শ্রীমতী শেলী মুখার্জি, রাজ্য কমিটির সদস্য শ্রী বিশ্বনাথ মজুমদার, শ্রী নিবিড় মজুমদার, শ্রী গৌতম চক্রবর্তী, শ্রীমতী শুক্লা মণ্ডল, শ্রীমতী মধুমিতা সাহা, শ্রী মন্টু রায়, শ্রী সুব্রত গোস্বামী, শ্রী প্রসেনজিৎ সাহা, মিস সৌমিলি মুখার্জি, জালাল উদ্দিন, অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কলকাতা 19 সমাজ বার্তা, ইন্ডিয়ান নিউজ উপস্থিত ছিলেন। দুর্গত মানুষদের পাশে ত্রাণ সামগ্রী বিতরণে যে সাড়া ও সহযোগিতা পেয়েছি তাতে আমরা আপ্লুত। খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় গৃহস্থালির সরঞ্জাম মানুষের মধ্যে বিতরণ করতে পেরে আমরা গর্বিত। অসহায় দুর্গত মানুষের আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে যে অনুপ্রেরণা পেয়েছি তা আগামী দিনে সংগঠনকে এই ধরনের মানবিক কল্যাণে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মানুষের পাশে, মানুষের সাথে সদা জাগ্রত সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন জিন্দাবাদ। সবাই একটু করতলের মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন। অভিনন্দন জানাবেন। শুক্লা মণ্ডল, সবাই করতলের মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন। এরপরে আমরা বরণ করে নেব মধুমিতা সাহা। কিছু না কিছু বলেছে। আপনাদের কাছে আমাদের আসার একটাই উদ্দেশ্য, এখানে যে দুর্যোগে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের গ্রামে, বাড়ি, নানা জায়গায়, সেই ক্ষেত্রে আপনাদের পাশে এসে দাঁড়ানো আমাদের সংগঠন থেকে আমাদের কর্তব্য বলে মনে করেছি, তাই আমরা ছুটে এসেছি। যেদিনটি এরকম ঘটনা ঘটবে তার আগের দিনই জালালের সাথে আমার কথা হয়েছে যে জালাল, তোমাদের ওখানকার যাই অবস্থা থাকুক না কেন, তুমি কিন্তু আমাকে জানাবে। রাত 1টার সময় কথা হয়েছে, তারপরে আমি ভোর 4টের সময় জালালকে ফোন করেছি। তখন জালাল মনে সবে সবে ঘুমোচ্ছিল। আমি ভোর 4টের সময় ফোন করে বলেছি তোমাদের ক্ষতিগ্রস্তর অবস্থাটা কি অবস্থা। তার জালাল বলছে, দাদা সবে আমি ঘুমোচ্ছিলাম, সারা রাত ধরে ঘুমোতে পারিনি, আর সারা রাত ধরে তাণ্ডব চলেছে, নানা জায়গায় গেছি, মানুষের পাশে থেকেছি, আবার খানিকক্ষণ পরে আবার সবাই আসবে, আমরা বেরোবো। আমরা যে মানবাধিকার নিয়ে এসেছি ওখানে, আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলতে এসেছি, আমাদের কিন্তু প্রত্যেকে, আপনার এই যে নেতারা বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, সবারই কিন্তু আমাদের অধিকার কিন্তু এক, কিন্তু আমাদের সেটা জানানো হয় না। ঠিক আছে, আমাদের সেটা জানানো হয় না। আমাদের যদি এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টা হচ্ছে আমরা জন্মগ্রহণ করেছি, তা জন্মানোর সাথে সাথে এই অধিকারটা নিয়ে আমরা জন্মেছি। ঠিক আছে, আমাদের যে ধরুন করোনার সময় বলুন, এই যে ঝড়ে বলুন, একটু গভর্নমেন্ট থেকে হয়তো একটু খাদ্য, চাল দিল, ডাউল দিল, আলু দিল, কিংবা একটা শাড়ি দিল, এগুলো কিন্তু তারা দিচ্ছে না। এগুলো আমাদের অধিকার, এগুলো আমাদের পাওয়ার অধিকার আছে। আসসালামু আলাইকুম। তুমি যে তোমার উদ্দেশ্যটাকে এত সুন্দরভাবে সাজিয়েছ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব এরকম জালাল ভাই যেন আপনাদের প্রত্যেক বাড়িতে যেন জন্ম নেয়। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মানব অধিকার সংগঠন হিউম্যান রাইটস, মানুষের 5টা অধিকার: অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান।
আজকে যে ঘটনা ঘটেছে ঝড়ে, রেমালের ঝড়ে, আপনাদের দেখুন ঘর ক্ষতি হয়েছে এবং থাকার অবস্থা খুব খারাপ। সেই কারণে কিন্তু আমরা পৌঁছেছি। আমাদের কাছে যখন রাত্রিরে দরজা টোকায় কোনো মানুষ বিপদে পড়লে, তখন কিন্তু সিপিডিআর ইন্ডিয়ার দরজাটা খোলা থাকে সবসময়ের জন্যে, যার জন্য কালকে আমি সারা রাত জাগার পরেও কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমার বিষয় যে মানবাধিকার বিষয়টা কি, প্রথম কথা হচ্ছে মানুষের অধিকার নিয়ে যে লড়াই, মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার দাবিকে প্রতিষ্ঠা দেওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ মানুষ, আজকে আপনারা যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, দুর্গত মানুষরা, সব প্রাকৃতিক বিপর্যয় হোক, অর্থাৎ বন্যা, ঝড়, বিভিন্ন বিষয় হোক, আমরা এই জালাল ভাইয়ের ডাকে কলকাতা থেকে ছুটে এসেছি। আপনাদের এই অসুবিধার মধ্যে আপনারা আছেন, তার জন্য আপনাদের পাশে দাঁড়াবার জন্য সাথে আমরা এসছি এখানে। এবং আপনাদের যখনই কোনো অসুবিধা হবে আমাদের দাদার ফোন নম্বর রেখে দেবেন, ওই ফোনে ফোন করবেন। আর এখানে ভাই আছেনই, জানাবেন, ওনাকেও জানাবেন, উনিও তো আমাদের সদস্য। আর আপনারাও যদি সবাই সদস্য হন তাহলে তো খুবই ভালো হয়। শোনার মতন আপনাদের এখন ইচ্ছাও নেই, আর আমাদের অত লেন্দি আমরা করব না। আমরা আপনাদের সহযোগিতা করাতে এসেছি মানবাধিকার কমিশন থেকে, সিপিডিআর ইন্ডিয়া। প্রতিটা পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা যাতে সঠিকভাবে চলতে পারি, আপনারা যাতে আমাদের সঙ্গে থাকতে পারেন। এখানে আমাদের একটা নতুন অফিস খোলা হবে, এর জন্য আমরা চাইছি যে আপনারা যদি সবাই আমাদের সঙ্গে যোগদান হয়, অনেক রকম অনেকভাবে সব দিক দিয়ে ফেসিলিটি পাবেন। দাদার নাম্বার রাখবেন, যখন যেভাবে দরকার পড়বে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনারা সব সময় সব রকমভাবে হেল্প করবেন। নমস্কার। যে এই উদ্যোগ সেটি সম্পর্কে সর্বপ্রথমে বলুন। দেখুন, আজকে এরকম সুযোগ তো বছরে আসে, আর মে মাস করেই আসে। সে আমরা আয়লা থেকে শুরু করে যা যাই আমরা দেখে এসেছি, আমফান থেকে শুরু করে সব মে মাসেই আসছে। তা এবারেও যেই দুর্যোগ এসছে, এবং দুর্যোগে যেহেতু এখন ইলেকশন, সেহেতু সরকারিভাবে কোনো অনুদান এখন পৌঁছবে না। সেই জন্য আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা একটা মুহিম নিয়েছি যে এই দুস্থ মানুষদের পাশে থেকে, তাদের তিরপল থেকে, খাদ্য থেকে, ওষুধ থেকে, যাবতীয় যা কিছু আমরা যদি তাদের হাতে পৌঁছে দিতে পারি, তার জন্যই আমাদের এই সংগ্রাম। তার জন্যই আমরা কলকাতা থেকে ছুটে এসেছি আমার নেতৃত্বদের নিয়ে। আর তাই সেই সকাল থেকে আমাদের কর্মকাণ্ড চলছে। এবং আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে যদি বলেন, কি করা হচ্ছে আজকে এখানে? দেখুন, আজকে আমরা এসেছি বহু মানুষকে চাল, ডাল, মুড়ি, বিস্কুট, চানাচুর, আলু, ঠিক আছে, তিরপল, যেটা আমরা আমাদের সংগঠনের থেকে পক্ষ থেকে পেয়েছি, আমরা ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের এখানে জালালউদ্দিন, যিনি আমাদের এই সুন্দরবন অঞ্চলের ভারপ্রাপ্ত আমাদের সম্পাদক, তিনি দীর্ঘদিন ধরে আমাদের হয়ে এই সুন্দরবন অঞ্চলে কাজ করে চলেছেন। তার নেতৃত্বেই আজকে আমাদের এই কর্মকাণ্ড সকাল থেকেই আমরা করছি। এখন আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি এখানে, যাতে প্রত্যেকটা মানুষ যদি একটু
সহযোগিতা পায় তাহলে হয়তো তারা একটু রিলিফ পাবে, সেইটুখানি আশা রেখেই আমাদের কাজ। ধন্যবাদ দাদা। প্রথমত আমি সিপিডিআর হিউম্যান রাইটস ইন্ডিয়া অর্গানাইজেশনকে আমি ধন্যবাদ জানাবো যে পূর্বশা ট্রাস্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা অত্যন্ত পরিচিত ছিল, কারণ আমরা বহুদিন ধরে যশ ইয়াস আমফানের সময়ও আমরা পূর্বশা ট্রাস্টের হাত ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি। এবং সিপিডিআরে আমি গত মিটিংয়ে ছিলাম, আমার অত্যন্ত খুবই ভালো লাগে যে সিপিডিআর একটা মানবাধিকারী, যে মানুষের যে অধিকার নিয়ে কথা বলে, মানুষের যে অধিকারের বার্তা পৌঁছায় এবং মানুষের যে অত্যন্তভাবে সহযোগিতা তারা বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়ার মধ্যে তারা করে চলেছে, সেই দিক দিয়ে আমার একটা খুব ভালো লাগে এবং আমার একটা আগ্রহ লাগে যে আমি কুলতলি ব্লকের মধ্যে আমি একটা সিপিডিআরের শাখা অফিস খুলব। সেই জন্য আমি উদ্যোগ নিই, সাথে সাথে আমি সিপিডিআরের জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া অতীন্দ্র ঘোষ দাদার সঙ্গে কথা বলি এবং আমাদের প্রসেনজিৎদার সঙ্গে কথা হয়, সেইভাবে আমরা প্রস্তুতি নিই। এবং ঠিক আমাদের এই যে রেমাল ঝড়ে আমাদের প্রত্যন্ত ময়রাচক খুব আইল্যান্ড এরিয়া, এটা নিয়ে আমরা গত যশে আমরাই একমাত্র শুধু ময়রাচকের উপর ছিলাম, আদার্স কোনো অর্গানাইজেশন ছিল না। সেক্ষেত্রে আমি রাত্রি ঠিক যখন আমাকে অতীন্দ্রদা আমাকে ফোন করার সাথে সাথে আমি বার্তা দেওয়ার সাথে সাথে অতীন্দ্রদা আমাকে বার্তা দেয় যে আমি আছি আপনাদের পাশে, এই রেমাল ঝড়ে কোথায় কি অবস্থা হয় আপনি আমাকে রিপোর্টিং করুন। গোটা রাত ভোর উনি আমাদের কন্টাকে বিভিন্ন জায়গায়, কখনো বাসন্তী, কখনো কৈকালি, কখনো দেউলবাড়ি, আদুলের ট্যাগ, এই সমস্ত বিভিন্ন জায়গায় তানারা আমাদেরকে যোগাযোগ লাইন ক্রসে ফোনে তাদের সঙ্গে কথা বলাতে হয়েছে। এবং কুলতলির বিভিন্ন জায়গায় আমাদের টিম ছড়িয়ে যায়, আমরা 16টা টিম করেছিলাম, 16 জনকে নিয়ে 2খানা টিম আমাদের ছিল। সেই 2খানা টিম আমরা ছুটিয়ে আমরা এই জায়গাটা করি। দাদা আমাদেরকে বলে আমরা 2 দিনের মধ্যে আমরা আসছি, তাই আমাদের এখানে 2 দিনের মধ্যে এসছে আজকের এই যে রেমাল ঝড়ের ত্রাণ শিবির নিয়ে। তাই আমরা সিপিডিআরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশি কিছু বলবো না, আগামী দিন সিপিডিআরের শাখা অফিস আমরা কুলতলিতে করতে পারলে আমরা ধন্য মনে করব। অনেক অনেক ধন্যবাদ। যে জালাল আমাদের এই জায়গাটা করে দিয়েছে, আমি অতীন্দ্র অফিসের নেতৃত্বে আমি সবাইকে নিয়ে আজকে এসেছিলাম। আমি দীর্ঘদিন ধরে একটা এনজিও চালাই, আমি দাদার সাহায্যে এই জায়গায় একটা ছোট্ট প্রোগ্রাম মতো করতে পারলাম, যেটা আমাদের কিছু মানুষদের যাতে সাহায্য হয়। এইভাবে আমরা দীর্ঘদিন যাতে এগিয়ে যেতে পারি, এটাই আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।